ইকবাল বলেন যদি এমনি করে কেউ নবীর সঙ্গে বফাই করে, মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করে নবীর সঙ্গে বফাই করে, আলিমের দিনের সঙ্গে সুন্দর ব্যবহার করে নবীর সঙ্গে বফাই করে, যদি এমনটা করতে পারে তো মৌলানা ইকবাল বলে কি मोहम्मद से वफा, की मोहम्मद से वफा, तूने तो हम तेरे हैं, ये जहां है ही क्या, ये जहां है ही क्या चीज, लौहे कलम तेरे हैं, सुभान अल्लाह। যে দুনিয়ার দিকে আমরা ছুটে চলে যেতে আছি, এ তো একদিন না একদিন ফানা হয়ে যাবে। আপনি ভাবুন না, চোখ বন্ধ করে ভাবুন আপনার দাড়ি পেকে গিয়েছে, আপনি চোখ বন্ধ করে ভাবুন আপনার 60 পুজে গিয়েছে, কাউরির 40 পার হয়ে গিয়েছে, কাউরির 55 হয়ে গিয়েছে। মুসলমান বলে নবীর উম্মতি বলে এতদিন কাটালাম কিন্তু আজও পর্যন্ত নবীর সঙ্গে সাক্ষাৎ হলো না। আফসোস না, একদিনের পরেও কি আপনার মনে হয়েছে 60 বছরে একদিনের পরেও কি মনে হয়েছে মাওলানা কোন ওয়াজিফা পড়লে কোন তাসবিহ পড়লে নবী পাককে দেখতে পাবো? তিনি মালিক আছেন, আকাশে ইচ্ছা করলে দেখা দিতে পারে, ইচ্ছা করলে দেখা নাও দিতে পারে, কিন্তু তার গোলাম তাকে দেখতে চাইছে, তিনি খুশি হয়েছে। আমাকে দেখতে চাইছে, এ আমার প্যারা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার, কুরবান জান প্যারা, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা ওয়াফাই করে তাদের শান ও শওকতকে আল্লাহ পাক বুলন্দ বালা করেন। আল্লাহ পাক ঘোষণা করেন কে হাবিবুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, যারা আল্লাহর ওলি হয়েছে নবীর প্রত্যেকটি সুন্নতে মুবারককে মজবুতির সঙ্গে যেতে পেরেছে। এমন দুনিয়ার বুকে আল্লাহর ওলি ছিলেন, সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি আরেকজন আল্লাহর ওলির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন, যদি দেখতে পাই তো মুসাফা করে দেব, সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে মুসাফা করতে যাওয়ার জন্য আপনি আপনার মুরিদদেরকে নিয়ে গেলেন, আপনারও শান অনেক, সুবহানাল্লাহ। যাওয়ার পরে দেখতে আছেন যে ওই পীর সাহেব যিনি ওযু করছিলেন তিনি এক হাতে মুখে পানি দিচ্ছেন, এক হাতে বলতে হবে, মুখে বলতে হবে, এক হাতে মুখে পানি দিচ্ছিলেন, ওযু করছিলেন। তো যিনি দেখতে এসেছিলেন মুসাফা করার জন্য বহু দূর থেকে, তিনি বললেন তার মুরিদদেরকে চলো ইনার সঙ্গে মুসাফা করবো না, বেরিয়ে চলে যাই। বলে কেন হুজুর, এত দূর আসলাম, এখান পর্যন্ত আসলাম, উনি ওযু করলেই তো মুসাফা হয়ে যাবে। বলে না না, ওনার সঙ্গে মুসাফা করবো না। বলে হুজুর কারণটা কি? বলে আমি দেখতে পেলাম উনি সুন্নাতের খেলাফ করতে আছেন। জোরে করতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুই হাতে মুখে পানি দেবো, উনি সুন্নাতের খেলাফ করতে আছেন। আচ্ছা বলুন তো, যে ব্যক্তিটা নবীর সুন্নাতের খুশবু নিজের জিন্দেগিতে রং চড়িয়ে দিয়েছেন, কুরআনের রঙে নিজেকে বানিয়ে দিয়েছেন, আল্লাহ তাকে ভালোবাসবেন না তো কাকে? আজ আপনি আমি দেখি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আমরা শয়তানকে খুঁজে পাই না। আচ্ছা জামা যখন পরবেন আপনি তো দেখবেন আপনার ডান হাত আগে ঢুকে না, বাম হাত আগে ঢুকে, বাম হাত আগে ঢুকে যাচ্ছে, তা আপনাকে ওখান থেকে বাঁচতে হবে যে না না, আমার নবীর সুন্নাত, আগে আমাকে জামা পরিধান করার সময় আমাকে ডান হাতই বলাতে হবে। আপনি মসজিদে যাবেন, এক কিনারায় দাঁড়িয়ে যাবেন, তো দেখবেন বেশিরভাগ লোক বাম পা দিয়েই মসজিদে ঢুকছে, বাম পা দিয়েই মসজিদে ঢুকছে। এ আমার প্যারা আল্লাহু আকবার। আচ্ছা মনে করেন ওর বাম পা তো বেশি চলে, কিন্তু যখন মসজিদ থেকে বেরোচ্ছে তখন কিন্তু বাপা চলে, তখন ওর ডান পাটাই বেরোচ্ছে। শয়তান চাহে না কি সুন্নাতে মুস্তাফা উপরে আপনার আমল হয়ে যাও, আর একটা সুন্নাতের উপরে আমল করার জন্য 100 শহীদের সওয়াব পেয়ে যাও। ও চাহে কোনো অবস্থায়, এ আমার প্যারা, কিন্তু আপনাকে জিদ করতে হবে। এ আমার প্যারা, আপনি যখন সুবহানাল্লাহ জিদ করবেন যে না আমি এ সুন্নাত
সুন্নাতের উপরে আমল করব তো সুবহানাল্লাহ ইনশাআল্লাহ দেখবেন সুবহানাল্লাহ আস্তে আস্তে আপনি নবীর প্রত্যেকটি সুন্নাতের উপরে আমল করতে পারছেন। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যেতে যেতে আপনি উটের উপর থেকে উটের লাগাম যিনি ধরেছিলেন তাকে বললেন উটটাকে বসিয়ে দাও। উটটাকে যেমনই বসিয়ে দেওয়া হলো আপনি বলতে আছেন এই সুবহানাল্লাহ, আপনি নামলেন, নামার পরে দূর দরাজে চলে গেলেন। যাওয়ার পরে ওইখানে কিছুক্ষণ বসার পরে আপনি আসলেন। আল্লাহ রাসূলের মুআজ্জাজ সাহাবীরা বললেন যারা সঙ্গে ছিলেন, এই উমর আপনি ওযু করলেন না, ইস্তিনজা থেকে আসলেন, আপনাকে ওযু করতে দেখলাম না, আপনাকে 2 রাকাত নামাজ পড়তে দেখলাম না। বুঝা গেল সাহাবীরা যখনই ওযু করতেন 2 রাকাত নামাজ আদা করতেন। এই আমার প্যারা আল্লাহর নবীর প্যারা সাহাবী উমর ফারুক বলেন না না না, আমি ওখানে ইস্তিনজা করার জন্য যাইনি, আমার প্যারা মুস্তাফাকে ওই জায়গায় বসতে রেখেছিলাম, আমি সুন্নাত আদা করে নিয়েছি। সুন্নতে পাকের মজবুতির সঙ্গে যারা চেপে ধরেছে আল্লাহ তাদের সঙ্গে বড় উচ্চ মর্যাদা দান করেছেন। এ আমার প্যারা ওই নবীর আপনি উম্মত, ওই নবীর আমি উম্মত, ওই নবীর আপনি আমি গোলাম। যে নবী পাক সাহিবে লাওলা সূর্যের দিকে ইশারা করেছেন, ডুবন্ত সূর্য উঠে দাঁড়িয়ে গিয়েছে, ওই নবীর আপনি আমি গোলাম। যে নবী পাক সাহিবে লাওলা ইশারা করেছেন চন্দ্রের দিকে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, ওই নবীর আপনি আমি গোলাম। যে নবী পাক সাহিবে লাওলাকে সঙ্গে ইহুদি ব্যবসা করেছে, আল্লাহর নবীর সাহিবে লাওলাকে সঙ্গে চিটিং করলো, যেমন মনস্থির করেছে, সকালবেলায় দেখে তার বাড়ির গাছ আল্লাহ রাসূলের সাহাবীর বাড়িতে লেগে বসে আছে। ওর জানা নাই বিশ্বের নবীর সঙ্গে ব্যবসা করেছে। এ আমার প্যারা ওই নবীর আপনি আমি গোলাম, যার ফাঁকা হাতে জাহানের খাজানা ভরা রয়েছে, ওই নবীর আপনি আমি গোলাম। যে নবী পাক সাহিবে লাওলাকে শান শওকত কি আল্লাহ পাক বুলন্দ বলা করে দিয়েছেন। আল্লাহ নবীর একজন সাহাবী একজনের কাছে আছে, আল্লাহ নবী বলেন ও আমার প্যারা সাহাবী, আপনাকে আমি আজাদ করে দেব, আপনার মালিককে বলে দিন কত টাকা লাগবে, যা লাগবে তাই দিয়ে দিয়ে আপনাকে আজাদ করে নেব। মালিক কোন অবস্থায় আপনাকে আজাদ করবে না। মালিক বলল আজাদ করতে পারি একটা শর্তে, এই খেজুরের বীজ আছে, এইটা যদি লাগিয়ে দিতে পারো, যখন গাছ হবে, গাছ হয়ে ফল ফুটবে, তখন আজাদ, ফল খাবো, আজাদ করবে। আবার মনে মনে করলে নাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বীজ দিলে বলা যায় না গাছে লাগিয়ে দেয়, তো সব আঁঠিকে পুড়াই যায়, কেমন বদমাইশ। জি, আল্লাহর নবীর উপরে কত অত্যাচার, সব আঁঠিগুলোকে পুড়ালো। পুরানোর পরে ওর জান যখন ঠান্ডা হলো, একটা ক্যালিজ বা তৎকালীন যে ব্যবস্থা ছিল ওইটার মধ্যে দিয়ে বললো বাস গাছগুলোকে লাগিয়ে দিতে বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সুবহানাল্লাহ একটা একটা করে বীজ লাগিয়ে যান। আল্লাহর নবী বলেন সাহাবীদেরকে, ও সাহাবী, পিছন ফিরে কেউ দেখবে না, পিছনের দিকে কেউ তাকিয়ে দেখবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারা সাহাবী একটা একটা করে আল্লাহর নবী একটা একটা করে বীজ পুঁতে যান। যখন সমস্ত বীজ পোতা হয়ে গিয়েছে, সাহাবীরা তাকিয়ে দেখেন যে সুবহানাল্লাহ, গাছগুলো কিছু কিছু বেড়ে চলে গিয়েছে, কিছু গাছে ফল ধরে গেছে, এই কিছু গাছের ফল পেকে গিয়েছে। ওই গাছের জন্য আমার নবী দোয়া করেছিলেন, ওইটার নাম হলো আদওয়া। খেজুর জোরে করতে হবে, জোরে করতে হবে। ওই খেজুরের বীজ পর্যন্ত রোগের ঔষধ, যদি ওই খেজুর সুবহানাল্লাহ খেলে তো রোগ ভালো হবেই, ওই খেজুরের বীজ যদি ডাস্ট করে কেউ খায় তার হার্টের প্রবলেম হবে না। জি, আপনারা এমনি সব সময় পড়েন না, বালাগাল উলা বিকামালিহি পড়েন না? হ্যাঁ, তো এটা সব সময় পড়বেন। এটা নবীর শান, নবীর শানে জিকির, জিকিরে মুস্তাফা যারা করবে তাদের হাতে অসুখ হবে না। সুবহানাল্লাহ। আমার পরীক্ষিত, এটা আমার পরীক্ষিত। এখন
জি সুবহানাল্লাহ হবে না। আর যদি হয়ে হার্টের রোগ হয়ে যায় তো বাড়বে, হয়ে যায় তো বাড়বে না। আমি যখন প্রথম গদিতে বসেছি মালদা গেছি, হ্যাঁ সুবহানাল্লাহ, একদিন থেকে দ্বিতীয় দিনে গালে একটা ফোড়া উঠে গেল। আল্লাহকে বললাম, আল্লাহ আমার একটাও ভক্ত নাই, আর আমি এই এক গাল খোলা অবস্থায় যদি স্টেজে উঠি, অন্যান্য পীরের মুরিদরা সব তো হাসবে, আমাকে দেখবে, হ্যাঁ খুব হাসবে। তো আমি কি আর কি করবো, একদিনে পড়া কখনো বসে, হ্যাঁ কোনো কিছু দেখতে পেলাম না, বুঝতেও পারলাম না। তো মনের ভিতরে উদয় হলো, লিখলাম মিম মিম দাম জোরে পড়তে হবে। আমার নবীর নাম লিখে দিয়েছি, রাত পার হচ্ছে, সকালে আইনা দেখছি কোন রোগের চিহ্ন নাই, গাল বসে গিয়েছে। আমার প্যারা ওই নবীর আপনি আমি বললাম যে নবী পাক সাহিবে লাউলাকে আল্লাহ পাক এমন সাদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইকরামহি যে ব্যক্তি নবীর নিকটে এসেছেন, যার কাছে এসেছেন, তিনি নবীর খুব কাছে এসেছেন, আল্লাহ তাকে আবু বকর সিদ্দিক বানিয়ে দিয়েছেন। আর তিনি নবীকে দূর থেকে দেখেছেন, আল্লাহ তাকে বয়স্কর্মী বানিয়ে দিয়েছেন। জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। নবী পাক সাহিবে লাউলাকে যিনি বলেছেন, মা জামালা মিনকা লাম তারাকাতওয়াইনি ওয়া জামালা মিনকা লাম তালিদ নিসাও খুলিতা মুবাররাক মিন কুল্লি আইবিন কান্নাকা কওসিতা কামা তাসাও। তিনি হাসান বিন সাবিত হয়ে গিয়েছে। আর যিনি দূর থেকে বলেছেন, মা বালাগা লাউলাকা মালিহি কাসামাত জাওয়ালিহি হাসানাত জামিয়াত সালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি উনি মাওলানা রূহ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। জোরে পড়ো যে ব্যক্তি নবীর নিকটে এসেছে, আল্লাহ তার শান ও শওকতকে বুলন্দ বালা করে দিয়েছেন। সাহাবীরা মজবুতির সঙ্গে নবীর সুন্নাতের উপরে আমল করতেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আর যদি কোনো মাওলানাকে কেউ খেতে দেয়, হ্যাঁ তাহলে বলবে, আরে দস্তরখানাটা নিয়ে আয় তো। আরে কই দস্তরখানাটা? ও বলছে দস্তরখানা, ও বলছে দস্তরখানা, বলছে সামনে লুঙ্গি খোলা নিয়ে না। আচ্ছা বলেন, ওই লোকের রাতের পড়া লুঙ্গি বিছিয়ে দিলে মাওলানাকে, এখন যদি কোনো খাবার পড়ে যায় তো যা পাক ছিল ওইটাতে পড়ি কি আরো না পাক, ওই লুঙ্গির থেকে তুলে খাওয়া যাবে? জি না। কিন্তু যদি আপনি 15 টাকা খরচ করে, কত টাকা কত দিকে যায়, লাল সালু কাপড় কিনে দস্তরখানার জন্য রেখে দেন, তাহলে আপনার ওই দস্তরখানার জিয়ারতের জন্য আল্লাহর নিকট ফেরেশতা আসবে। জোরে পড়তে হবে, সুবহানাল্লাহ। আমার প্যারা আল্লাহ হবেন, নবীর প্রত্যেকটা সুন্নাত হলো নিরালা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এক সাহাবী রোম সম্রাটের কাছে গেছেন দিন প্রচারের উদ্দেশ্যে। আপনি দিন প্রচার করার টাইমে আপনাকে খেতে দেওয়া হয়েছে, ওই টাইমে খেতে যাবেন, আপনার হাত থেকে ছুটকে খাবারের কিছু অংশ আপনার সুবহানাল্লাহ দস্তরখানায় পড়ে গেছে। আর যেমনই দস্তরখানায় পড়ে যাওয়া, আপনি নিচে পড়ে যাওয়া জিনিসটাকে তুলে মুখে দিতে যাবেন, পাশের সাথী বলল, এ মোহাম্মদ সুবহানাল্লাহ ইলাহি খবরদার, সুবহানাল্লাহ আপনি তুলে খাবেন না। যদি আপনি তুলে খান তো রোম সম্রাট এমনিতেই ছিছি করে, মুসলমানকে হাকির জানে, আরো তুচ্ছ মনে করবে। সুবহানাল্লাহ ইলাহি আল্লাহর নবী প্যারা সাহাবী বলতে আছেন, শুনে রাখো আমার সাথী রোম সম্রাট আমাকে বদু করো, আমি বরদাস্ত করতে পারি। রোম সম্রাট আমাকে খারাপ জানো, বরদাস্ত করতে পারি। কোন অবস্থায় নবীর সুন্নাত ছুটে যাওয়া বরদাস্ত করতে পারি। নবী পাকের সুন্নাতকে যারা মজবুতির সঙ্গে চেপে ধরবে, আল্লাহ তাদের শান শওকতকে বুলন্দ বালা করে দেবেন। আমার যারা আল্লাহর নবী বলেন, যখন চারিদিকে ফিতনা লেগে যাবে, তুমি বুঝতে পারবে না কোন পথটা ঠিক, কোন পথটা বেঠিক। হে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান, শুনে রাখুন, আপনার যখন মনে হবে যে মোবাইল দেখে দেখে এই তো আলে রাসূল সম্বন্ধে বলছে, এই তো সবচেয়ে বেশি ভালো বক্তা হযরত আলী সম্বন্ধে বলছে, তা আপনাকে দেখতে হবে আলী সম্বন্ধে বলতে বলতে ও কত দূরে হেঁটে যায়। আল্লাহর নবী বলেন, আলী কিছু লোক দুনিয়ার ভিতরে থাকবে, তোমার যতটা মর্যাদা হয় তার চাইতেও তোমাকে উঁচু করে দেবে, ওরা গোমরাহ হয়ে যাবে। আর তো কিছু লোক থাকবে
আসাদ বসত তোমার শানকে ছোট করবে, ওরাও গোমরাহ হবে। আর সুবহানাল্লাহ, আল্লাহর কাছে খুশনসিব, আল্লাহর কাছে আমাদের মাথা নিচু করে শুকরিয়া যে আল্লাহ আহলে সুন্নাতুল জামাতের করেছেন, মাসলাকে আলা হযরতের মধ্যে রেখেছেন। আমরা আলীকে তত দূর আলী যতদের আমার নবী পাক মর্যাদা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ গনি। এই আমার প্যারা সুবহানাল্লাহ ইলাহি। কেউ তো হযরত আলীকে মাওলা করতে করতে ব্যাখ্যা করতে করতে আল্লাহরও মাওলা করে দেয়। হ্যাঁ সুবহানাল্লাহ, এতটুকু করলে হবে না। এই আমার প্যারা আবু বকর সিদ্দিক আপনার শান আপনার জায়গায়, ওমর ফারুক সুবহানাল্লাহ, এরা হলেন এমএ পাস। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি জুন্নুরাইন, হযরত আলী, ইনারা হলেন ওই ব্যক্তি যারা এমএ পাস করেছেন কিন্তু চাকরি পাননি। এমএ পাস করেছেন কিন্তু সরকারি স্ট্যাম্প, সেই স্ট্যাম্প পাননি। হযরতে আবু বকর সিদ্দিক মদিনায় যখন আমার নবীর সঙ্গে যান, মদিনায় যখন যান তখন সমস্ত লোক আপনার দিকে মুতাওয়াজ্জা হয়ে গেছে। আপনি নিজের দিদা মুবারককে দিলেন আর আল্লাহর নবীকে বাতাস করতে লাগলেন। আল্লাহর নবী বললেন কি আবু বকর কি আওয়াজ? বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে আমার দিকে মুতাওয়াজ্জা হচ্ছে। আল্লাহর নবী সাহিবে লাউলাকে সুবহানাল্লাহ ইলাহি সাহাবীকে সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিককে দেখে লোকে মন নবী মনে করেছিল। তার কারণ হলো নবী প্রত্যেকটি সুন্নাতের উপরে আমল করে এমন झलकाता तार शरीरे आप तो नबी नहीं थे मगर नबी जैसा लगता था। আপনি নবী নন কিন্তু আপনাকে নবী নবী মনে হতো। তার কারণ আল্লাহর নবীর পরে কেউ নবী নাই। জোরে বলতে হবে, আল্লাহর নবীর পরে কেউ নবী নাই। আল্লাহর নবী বলে আমার পরে যদি কেউ নবী হতো ওমর তুমি হতে, কিন্তু আমার পরে লাউ কানা ওমর হতো। কিন্তু যেহেতু আমার পরে নবী কেউ নাই, না নবী বাদি, আমার পরে কোনো নবী নাই, তুমি আমার ওমরই থাকবে। জোরে বলতে হবে আল্লাহ বলেন। ওসমান গনি জুন্নুরাইনের শান তেমনি হযরত আলীর জন্য নবী বলেন তোমার সঙ্গে আমার সম্পর্ক হারুন আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের মতো, কিন্তু আমার পরে কোনো নবী নাই। এ আলী তুমি থাকবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাদের শান সকলের উচ্চ। আপনি আলীর দোহাই দিয়ে আবু বকর সিদ্দিককে গালি দেবেন, বরদাস্ত করতে পারা যাবে না। আপনি আলীর দোহাই দিয়ে ওমর ফারুককে গালি দেবেন, বরদাস্ত করতে পারা যাবে না। একটা সাধারণ কথা চিন্তা করলেই তো হবে। আচ্ছা, আমাদের যদি কবর গৌসুল আজমের পাশে হয় তা আমরা দুর্ভাগ্যবান না সৌভাগ্যবান? সৌভাগ্যবান, সৌভাগ্যবান। আমাদের যদি জান্নাতুল বাকিতে সাহাবীদের পাশে হয় দুর্ভাগ্যবান না সৌভাগ্যবান? ধরে 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 জান্নাতুল বাকি পাবো কিনা জানি না, মনে আশা তো রাখতে পারি। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামকে যেমন বহি কিনতে গেছিল, হ্যাঁ সুবহানাল্লাহ, যদি খাজায়ে খাজগানের মাজারের পাশে দাফন করা হয় আমরা দুর্ভাগ্যবান না সৌভাগ্যবান? যদি খাজা মঈনুদ্দিন চিশতি সন্দালির পাশে, গাউসুল আজমের পাশে, সাহাবীদের পাশে মাজার হলে আমরা সৌভাগ্যবান হই, তাহলে তার শান কত হবে যিনি নবীর পাশে আরাম করছে। তার শান কি হবে? শুধু জবান হিলালে হবে না। এ আমার প্যারা, জবান হিলাবার আগে ভাবতে হবে এ আবু বকর কে? আবু বকর দুনিয়ার সবাদের দিন আল্লাহর নবী মিটিয়ে দিয়েছিলেন, একজনের দিন ইচ্ছাকৃত রেখেছিলেন, সেই ব্যক্তির নাম হলো আবু বকর সিদ্দিক।